এই প্রচার করার জন্য কিন্তু আলাদা করে কোনো কর্মসূচির প্রয়োজন পড়ে না, বরং একডালিয়াতে নস্টালজিয়া এবং আবেগ এই দুই মিশেলে দর্শকরা চলে আসেন একডালিয়া এভারগ্রিন ক্লাবে। বরাবরই একডালিয়া এভারগ্রিন ক্লাবের এই রীতিটাই থাকে এবং সেই রীতিটাই চলে। যারা একবার একডালিয়া এসেছেন তারা কিন্তু বারবার আসতে চান, তার কারণ সাবেকিয়ানা প্রতিমা আর চিরাচরিত ধাঁচে যে কোনো মন্দিরকে নিয়ে আসা। এবারের তামিলনাড়ুর একটি মন্দিরকে তারা নিয়ে এসেছেন তাদের ভাবনা হিসাবে, কিন্তু তার সঙ্গেই রয়েছেন সাবেকিয়ানা প্রতিমা, যে প্রতিমার টানে শহর নয়, জেলা নয়, দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসেন শুধুমাত্র এই প্রতিমাকে দেখার জন্য একডালিয়া এভারগ্রিন ক্লাবের। পাশাপাশি এবারে একডালিয়া এভারগ্রিন ক্লাব যে থিম অর্থাৎ যে পরিকল্পনা করেছে, যেটা তোমাকে বলছিলাম তামিলনাড়ুর অরুণাচলাম মন্দির, এই অরুণাচলাম মন্দিরকে এবার একডালিয়া এভারগ্রিন ক্লাব তাদের পরিকল্পনা আকারে নিয়ে এসেছে। এই অরুণাচলাম মন্দিরের বিভিন্ন যে কারুকার্য, সেই কারুকার্যগুলোকে একাংশ নিয়ে আসার চেষ্টা। তুমি জানো একডালিয়া এভারগ্রিন ক্লাবে সবথেকে যেটা বিশেষত্ব থাকে সেটা হচ্ছে ঝাড়বাতি, যে ঝাড়বাতির টানে বহু লোক ছুটে আসেন একডালিয়া এভারগ্রিন ক্লাবে। আর তার সঙ্গে অবশ্যই আলো, লাইটিং, বিভিন্ন যে রকমের লাইটিং, সেই লাইটিংয়ের ধাঁচেও একডালিয়া এভারগ্রিন ক্লাবে বহু মানুষ ছুটে আসেন। অবশ্যই পঞ্চমীর সন্ধে বা পঞ্চমীর রাত 10টা যখন বাজে তখন ভিড় তো বাড়বেই একডালিয়া এভারগ্রিন ক্লাবে। অনেকের মধ্যেই একটা আশঙ্কা থাকে বৃষ্টির, আর সেই বৃষ্টির আশঙ্কা যখন নবমী থেকে হবে বলে একটা পরিস্থিতি তৈরি হয়েছে, তার আগেই কিন্তু বহু মানুষ একডালিয়াতে ভিড় জমিয়েছেন। অবশ্যই একডালিয়া মানেই ভিড় হবে, এটাই স্বাভাবিক, কিন্তু তার সঙ্গে মোবাইলে ছবি তোলারও একটা হিড়িক রয়েছে। আর এই মোবাইলে ছবি তোলার জন্য তুমি দেখতে পাচ্ছ যে একটা দর্শক তারা কিন্তু এখানে স্ট্যাগ হয়ে দাঁড়িয়ে আছে, অর্থাৎ যে ফ্লোটা হওয়ার কথা সেই ফ্লোটা হচ্ছে না। সেই কারণে পুলিশ কর্মীদেরও যথেষ্ট বেগ পেতে হচ্ছে এই ফ্লোটাকে, অর্থাৎ এই ফ্লোটা যেন থাকে, দর্শকদের যাতে এই ফ্লোটা থাকে সেটা যেন নিশ্চিত করা, এবং সেটা পেতে যথেষ্টই বেগ পেতে হচ্ছে কলকাতা পুলিশের আধিকারিকদের। সব মিলিয়ে একডালিয়া এভারগ্রিন ক্লাবের রাত 10টার যে ছবি আমরা দেখতে পাচ্ছি অবশ্যই জমজমাট রয়েছে। তার কারণ কলকাতার পুজো মানে যারা কলকাতায় পুজো দেখতে আসেন তারা অবশ্যই একবার না একবার একডালিয়া এভারগ্রিন ক্লাবে আসবেনই। তার কারণ একডালিয়া এভারগ্রিন ক্লাবের যে মাহাত্ম্য, অর্থাৎ যে আবেগ থাকে, যে স্মৃতিচারণা থাকে, যে পরিবেশটার জন্য একডালিয়া এভারগ্রিন ক্লাবে আসা, সেই পরিবেশটাকে অবশ্যই ঐতিহ্য রয়েছে, ইতিহাস রয়েছে এবং রয়েছে তার মধ্যে আধুনিকতার ছোঁয়া। পঞ্চমীর রাত 10টা কি দেখছো? একদমই উত্তরের পুজোর যেমন একটা বনেদিয়ানা রয়েছে, সেই বনেদিয়ানার সঙ্গে ঐতিহ্য, সংস্কৃতি এবং আধুনিকতা এর মেলবন্ধন যদি দেখা যায় তাহলে হাতিবাগান সর্বজনীন অন্যতম উদাহরণ। হাতিবাগান সর্বজনীনের এবার 91তম বর্ষ, আর এবারে একটা বিশ্বজনীন আবেদন রয়েছে। একটা ছবি দেখাতে বলবো, আমার সঙ্গে সমীরণ বিশ্বাস আমার ভিডিও জার্নালিস্ট রয়েছেন, যে এই যে সোনার যে সুতোগুলো, এই সোনার সুতোগুলো এই শিল্পকলা করেছেন থমাস হেনরিয়ট। থমাস হেনরিয়ট উনি ফ্রান্সের শিল্পী এবং বহু পুরস্কারপ্রাপ্ত আন্তর্জাতিক শিল্পী। আমরা জানি যে বিশ্বজনীন হয়েছে কলকাতার দুর্গাপূজা, ইউনেস্কোর স্বীকৃতি দিয়েছে বিশ্বজনীনতার, এবং তার পাশাপাশি এই যে শিল্পীর ক্ষেত্রেও বিশ্বজনীনতা, এটা একটা বড় পাওনা। এবং তার সঙ্গে এই হাতিবাগান এবারে যে ঘাট কথা, অর্থাৎ কলকাতার যে ঘাট, সেই ঘাট নিয়ে এবার ঘাটের কথা, বিভিন্ন ঘাটের কথা আমরা একটু কথা বলে নেব। ম্যাডাম, কতগুলো ঠাকুর দেখলেন ম্যাডাম? 6-7 कैसा लगा? 7-8 बहुत मस्त था। একদমই, অনেকেই আছেন, আরও কয়েকজনের সঙ্গে কথা বলবো যারা এখানে রয়েছেন। একদম, আর সেই ঘাটের কথা, যেখানে ঘাটে সেই কলসি, সেই বালতি, সেই সব নিয়ে আসছেন।
যারা আসছেন তাদের সঙ্গে একটু কথা বলবো। দেখি যারা এখানে সবাই ব্যস্ত রয়েছেন, একটু এদিকে কথা বলবো। যে দেখব যে পরিমল পাল, তিনি শিল্পী। এই শিল্পকলা, পরিমল পালের শিল্পকলা, এবং সেই শিল্পকলাতে মূর্তি সেজেছে। দেবী মূর্তির মধ্যে দেবী মূর্তিতে একটা অন্যরকম ছবি, যেন একদম আধুনিকতা, যে কথা বলছিলে অতনু, যে আধুনিকতা এবং শিল্পের মিশেল, তার সঙ্গে ঐতিহ্য সংস্কৃতি সব মিলিয়ে এই প্রতিমার মধ্যে একটা মায়ের অন্য রূপ, সেই রূপ আমরা দেখতে পাচ্ছি। আমরা এই যে অত ঘাটকথা, সেই অত ঘাটকথাতে কলকাতার বিভিন্ন ঘাট, এবং তার সঙ্গে এই থমাস হেনরিয়ট যেমন বিভিন্ন শিল্পকলা করেছেন, তার মধ্যে তাপস দত্ত আমাদের বাংলার শিল্পী, তার ছোঁয়া রয়েছে। যারা এই শিল্পকলা দেখছেন তারা নিজেরাও ক্যামেরাবন্দি করে রাখছেন এই শিল্পকলাকে, এবং তার ফলে যে নিজেদের যে এই আশা, এত ভিড় ঠেলে আসা, সেই ভিড় ঠেলে আসা অনেকটা সার্থক হচ্ছে। এই ভিড়ের মধ্যে থেকে 4 বন্ধুকে পেয়েছি। 4 বন্ধু বলবো না, 2 বান্ধবী, ছোটবেলার বান্ধবী, একসঙ্গে একজন হাজব্যান্ডকে নিয়ে, একজন উডবি হাজব্যান্ডকে নিয়ে, তার মধ্যে একজন আবার শ্রীভূমির মেম্বার। এটা এই অঞ্চলের বাসিন্দা। এটা বিরাট পাওনা, বলুন তো। এই ভিড় ফেলতে হয় না, সেলফি তোলা যায় অনেকক্ষণ দেখলাম। হ্যাঁ, একদম অবশ্যই। আর আমার বেস্ট ফ্রেন্ড রয়েছে এখানে, ওই আমাকে সারা বছর প্রতিবার আমাদেরকে দেখায়, মানে প্রতিবার ওর কাছে পাস থাকে, তো আমরা চলে আসি, আরও এরকম ভিড় ঠেলতে হয় না। তো আপনি মজা তো আলাদা, আপনার কাছে পাস থাকে, ও সবাইকে ডেকে ডেকে নিয়ে আসেন, তাই তো? না, সবাইকে ডেকে ডেকে নিয়ে আসাটা পসিবল হয় না, এটা তো রেসিডেন্ট পাস। বেসিক্যালি এখানে যারা থাকে তাদের কাছে মানে অ্যাভেলেবিলিটিটা অনেক সুবিধার। স্পেশাল মানুষদের ডাকা হয়। হ্যাঁ, নিশ্চয়ই। ছোটবেলার বন্ধু, ছোটবেলার পুজো আর এখনকার পুজো কতটা মিস করেন? এই যে সবাই মিলে বেরোনো, প্যান্ডেল হপিং, একটু পা ব্যথা হবে, খেতে যাবেন, আবার হাঁটবেন। হ্যাঁ, খুবই ভালো লাগে। আর একটু বয়স বাড়ছে না, অবভিয়াসলি কি বলে, ছোটবেলা একরকম ছিল, এখন অন্যরকম। এখন বেশি ইনকাম করি, তো বেশি জিনিসপত্র, ড্রেস হয়, বেশি অনেক কিছু হয়, মানে খুব ভালো একটা ব্যাপার লাগে, বেশ মজাদার। মানে আগে ছোটবেলায় কি মা যা কিনে দেবে, মা যা হবে তাই পারমিশন নিতে হবে, এখন তো রাত্রি 12টা 1টা যখনই বাজুক আমরা বাড়ি স্বাধীন লাগে। তার মধ্যে হাজবেন্ড যার বিয়ে হয়ে গেছে, আমি এরকম নয় যে ওনাদের সাথে কথা বলছিলাম বলে আপনার সাথে বলবো না। শ্রীভূমির অঞ্চলের জামাই হওয়ায় এটা মনে একটু বাড়তি প্রাপ্তি না? পুজোর সময় তো ডেফিনেটলি খুব বড় প্রাপ্তি, কারণ এই দেখেই বিয়ে করেছিলেন? না সেরকম নয়, কিন্তু ঘটনাচক্রের ব্যাপারটা ঘটে গেছে। কিন্তু খুবই ভালো লাগে যে আলাদা করে ছিল যে শ্রীভূমির বাসিন্দা, তাই বিয়ের কারণ সেটা একদম সেরকম প্ল্যানে ছিল না, কিন্তু যখন জানতে পারলাম স্পেশালি পুজোর সময় আর এই ভিড়টা দেখলাম, তখন বললাম বা এটা একটা বাড়তি পাও না। জামাই তাও আবার শ্রীভূমি। আচ্ছা, আরেকজন যার উঠবি, মানে আপনি এগিয়ে আসুন, এটা তো বাড়তি পাও না। এক বন্ধুর বিয়ে হয়ে গেছে, আরেক বন্ধুর সামনে না, তোমাদের বিয়ের সামনেই। তো বিয়ের আগের সম্ভবত লাস্ট পুজোই যদি বলি, কারণ এই পরের বছর যদি বিয়ে হয়ে যাবে ডেফিনেটলি। তো এই প্রেমিকদের পুজো আর পাশে বিবাহিতদের পুজো তফাৎ কি? আমার তো মনে হয় না কিছু আছে। যদি ভালোবাসা করে বিয়ে করা হয় তাহলে তো দুটোর মধ্যে কোনো ডিফারেন্স আমার মনে হয় না হবে। পুরো প্রেম পুজো একাকার, তাই তো? হ্যাঁ, একদম একাকার, পুরো একবারে। আপনার হাসি বলে দিচ্ছে। আচ্ছা, এই যে মুহূর্তটা আপনাদের, একটা সেলফিতে যদি আপনারা যেরকম তুলছিলেন সবাই মিলে, সেই মুহূর্তটা আমরা দেখি। কারণ পুজো, নস্টালজিয়া, বন্ধুত্ব, প্রেম, বিয়ের সব মুহূর্ত মিলে আমরা এই মুহূর্তটা ধরে রাখতে চাই। কারণ 4 বন্ধুর মুহূর্ত, সেই মুহূর্ত তারা পঞ্চমীর রাতে বেরিয়েছেন, এবং সেলফি একদম আমরা একসাথেই সেলফিটা তুলতে পারি অতনু, কারণ সেলফি মুডে বন্ধুত্ব এবং পুজো, বুঝলেই অতনু যে কি মজা শ্রীভূমির পুজোয়। এবার যদি ভিড়ের কথা বলি, সেই ভিড়ের কথা হচ্ছে দেখতেই পাচ্ছ, এটা 24 ঘন্টা, তোমাকে আগেও বলেছি, ক্যামেরা লাগিয়ে রাখলে। স্পোর্টিং ক্লাব যার উদ্যোগে সেজে ওঠে উদ্যোক্তা
সুজিত বসু, একবার সুজিত বসুর বক্তব্য শোনায়। শ্রীভূমির মানুষের কাছে একটা আলাদা তার অনুভূতি। শ্রীভূমির প্যান্ডেল, শ্রীভূমির ঠাকুর, শ্রীভূমির লাইট, মানুষ এটাকে পছন্দ করে, ভালোবাসে। আর আমরা সেই ভালোটা তৈরি করি, স্বপ্ন নিয়ে তৈরি করি, একটা ভালো মন্দির তৈরি করেছি এবারে। এবং তার সাথে সাথে এখানকার ঠাকুর, লাইট, আমাদের গয়না হচ্ছে ডায়মন্ডের, সেগুলো মানুষ দেখতে আসে। উত্তর থেকে আবার একবার দক্ষিণে যাওয়া যাক। সুরুচি সংঘ প্রবেশ করো তাহলে তুমি দেখতে পাবে, সেটা হচ্ছে যে আমরা ভারতের স্বাধীনতার ইতিহাস, তাতে বাংলার বিপ্লবীদের যে ভূমিকা, যা ইতিহাসের পাতায় পড়েছি, কার্যত সেই ইতিহাসকেই তুলে আনা হয়েছে। অনুশীলন সমিতির যে আড়ালে তাকে দিয়েই এই গোটা মণ্ডপকে সাজানো হয়েছে এবং তার প্রত্যেকটা কোণায়, প্রত্যেকটা প্রান্তে তারই ছাপ লক্ষণীয়। অবশ্যই তাই। গত কয়েক বছর, কেন বলবো, শহর কলকাতার পুজো নিয়ে যদি কোনো সময় ইতিহাস লেখা হয় তাহলে অবশ্যই থিম পুজোর আশা, এবং তাতে এই ক্লাবের একটা ভূমিকার কথা থাকবে। এখানে আসার মানুষের যে ভিড়ের, অনেকে বলেন যে মুখ্যত দুটো কারণ থাকে। এক, প্রত্যেক বছর নতুন নতুন থিম, নতুন নতুন বিষয়কে তারা তুলে আনার চেষ্টা করেন। আর দ্বিতীয়ত হচ্ছে যে এখানে যারা একঝাঁক সেলিব্রিটি তারা এখানে ঠাকুর দেখতে আসেন, তাদেরকেও দেখার সুযোগ মেলে। মণ্ডপে প্রবেশ করে একেবারে এই যে ঠাকুর দেখে বেরিয়ে যাওয়ার যে পথ, তা অনেকটাই ওয়াকালেটারের মতো হয়ে গেছে। অর্থাৎ অবিরাম স্রোতের মতো মানুষ আসছেন, তারা ঠাকুর দেখছেন, তারা বেরিয়ে যাচ্ছেন। আমরা বিকেল থেকে যে বারবার ধরে তো চর্চা করছি, বিকেল থেকে কথা বলছি। কোথা থেকে আসছেন ঠাকুর? বেহালা। 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 তো পুজোতে আজকে থেকে ঠাকুর দেখা শুরু হয়ে গেছে নাকি আগেও দেখেছেন? আজকে থেকে। কতগুলো দেখবেন? সারা রাত যত অবধি হয়। এই যে সবাই বলে নিচ্ছে আজকেই ঠাকুর দেখে নেবো, কারণটা কি? কালকে যদি বৃষ্টি হয় তাহলে দেখতে পারবো না কেউ। বলে দেখে নিতে চাইছেন? আচ্ছা, ওরা বলছেন যদি বৃষ্টি হয় তাহলে ঠাকুর দেখে নিতে অসুবিধা হবে, সে কারণে তারা আজকে ঠাকুর দেখে নিচ্ছেন। আমার মনে হয় ছবিতে দেখালেই বুঝতে পারা যাবে যে প্রচুর মানুষজন যারা রয়েছেন তারা বোধহয় কোথাও এই বৃষ্টির একটা ভয় একটা পাচ্ছেন। তবে পঞ্চমীর রাত যত বাড়ছে তত শহর কলকাতার যে ভিড়, সে ভিড়ও অবশ্যই বাড়ছে। গত কয়েক বছর ধরেই দেখতে পাওয়া যায় যে অষ্টমী নবমীকে টেক্কা দেয় হচ্ছে চতুর্থী, পঞ্চমী, তৃতীয়ার মতো দিনগুলো। এবারেও হচ্ছে সেই ট্রেন্ড, সেই ধারা, সেটা বজায় রেখে মানুষ একদম রীতিমতো মজা করে এখানে আরাম করে তারা ঠাকুর দেখছেন। বিভিন্ন থিম দেখার সুযোগ। যেমন একটা এদিকে আসুন। আজকে থেকে এত ঠাকুর দেখার তারা কেন? কারণ প্রচন্ড তো ভিড়, আর এখন আগে থেকেই লোক ঠাকুর দেখতে শুরু করে দেয়। এখন মহালয়ার পর থেকে
হাতে টানা রিক্সা এখানে।